দয়া করে আমাদের কথাগুলো একটু শুনুন, কারণ আমরা আপনাদেরই ছাত্র ছিলাম, এখানে আপনাদের প্রতিপক্ষ নই। আমি বারবার বলি, যতবার আমি 1 to 1 কথা বলেছি, ব্যক্তিগতভাবে কথা বলেছি, আমার অফিসে ডেকে নিয়ে কথা বলেছি, মহানগর পুলিশের যিনি কথা বলেছেন উনিও আমাদের ভাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, আপনারা শুনেছেন। আমি শুধু একটুকু বলি যে তারা বলেছে, আমাদের অনুরোধ করেছে, যেহেতু 4 সপ্তাহ অপেক্ষা করতে বলেছে, আমরাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের যে কোনো কর্মসূচি, মানববন্ধন হতে পারে, পুরা বিশ্ববিদ্যালয়ে আপনাদের সবার সাথে মত বিনিময় হতে পারে, কিন্তু তারা আমাদেরকে বিনীতভাবে অনুরোধ করেছে যেন ঢাকা আরিচা মহাসড়ক আপনারা অবরোধ থেকে বিরত থাকেন। একসাথে ধারাবাহিক আন্দোলন করে এসেছে এবং আজকেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের যে কেন্দ্রীয় পরিষদের ছাত্ররা আছে তাদের সাথে সমন্বয় রেখে কিন্তু আমরা কর্মসূচি করবো। সবাই থাকবেন, আপনারা এখন কোথাও বাধা শিকার হলে আমাদেরকে জানাবেন, আমাদেরকে সমন্বয় করে মুভমেন্ট করতে হবে। আমরা চাই একটি সুন্দর সমাধান হোক এবং নির্বাহী বিভাগ থেকে সংসদে একটি আইন পাশ করে এই কোটাকে চিরদিনের জন্য দাবিয়ে রাখা হোক। আর কখনো যাতে ছাত্র সমাজকে এই কোটার জন্য মাঠে না নামতে হয়, তারই হিসাবে আমরা এই আজকে আন্দোলন করছি এবং ইনশাল্লাহ এই আন্দোলন চালিয়ে যাবো। গত 10 দিন যেমন শান্তিপূর্ণভাবে কর্মসূচি ছিল 3:30 থেকে সন্ধ্যা পর্যন্ত, আমরা শান্তিপূর্ণভাবে আসতে পেরেছি। পুলিশ তাদের জায়গায় অবস্থান করছে, কোনো রকম সংঘাত হয়নি। আমরা বাকি 10 দিনের মতো শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি।